নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্ছে খেতে অনেকেই পছন্দ করে না, সেটা বাচ্চাই হোক আর বুড়োই হোক। আজকে তোমাদের কাছে হাজির হয়েছে এই রকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। এই রেসিপি করার জন্য প্রধান যে উপকরণ তা হলো উচ্ছে। আমি এখানে 5খানা মতো উচ্ছে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী উচ্ছের পরিমাণটাকে কম বা বেশি করে নিতে পারো। আজকে একদমই নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে নিরামিষ উচ্ছের রেসিপি করলে এতটাই সুস্বাদু লাগবে। এছাড়া মুখে অরুচি হয়ে থাকলে এইভাবে উচ্ছের রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারো, নিমেষে মুখের স্বাদ বদলে দেবে। একটা চপিং বোর্ডের ওপর উচ্ছের দু সাইড প্রথমে কেটে নিলাম। এরপর ঠিক এইভাবে একটা নাইফের সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। আমি এখানে এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে তোমরা চাইলে উচ্ছের বীজগুলিকে রেখে দিতে পারো, তবে আমি বীজগুলিকে ফেলে দিচ্ছি। আর এইভাবে যদি ছোট টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে অল্প সময় সেদ্ধ হয়ে যাবে। যদি কোনো কিছু খেতে মন না চায় বা মুখের রুচি না থাকে, এইভাবে উচ্ছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। বাচ্চা থেকে বুড়ো সকলে ভীষণ পছন্দ করবে। বীজগুলি আমি প্রত্যেকটার ফেলে দেব। এখানে আমার সমস্ত উচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর খুব ভালো করে ধুয়ে নেব। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইটাকে খুব ভালো মতো গরমও করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। খুব বেশি ব্যবহার করলাম না, অল্প পরিমাণে তেল ভালো মতো গরম করে নিয়ে আগের উচ্ছেগুলিকে দিয়ে দিলাম তেলের মধ্যে। একঘেয়ে রেসিপির স্বাদ বদলে ফেলে একবার উচ্ছের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, মুখের স্বাদ নিমেষে বদলে দেবে। এটা দিয়ে তোমরা গরম ভাত অনেকটাই খেয়ে নেবে। তো আমি ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে, এর থেকে বেশি ভাজার একদমই দরকার নেই। হালকা শ্যালো ফ্রাই করে নিলাম। এবার তুলে নিচ্ছি উচ্ছেগুলিকে। এই রেসিপিটা একদমই অন্য ধরনের, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শিলনোড়ায় নিয়ে নিলাম সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে 1 চামচ করে ব্যবহার করেছি। আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো রাঁধুনি। রাঁধুনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। সর্ষে যেহেতু দিয়েছে তাই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে এই সমস্ত উপকরণ ভালো করে একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। আমরা জানি মিক্সিং জারেও সবাই বেটে নিতে পারি, তবে একবার এইভাবে শিলনোড়ায় বেটে রান্নাটি করে দেখো, খেতে ভীষণ ভালো লাগে। খুব ভালো করে আমি মশলাটাকে এইভাবে বেটে নিচ্ছি। আমরা সকলে জানি সর্ষে বাটার সময় নুন এবং লঙ্কা ব্যবহার করতে হয়, না হলে তিতকুটো হয়ে যেতে পারে। বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি মশলাটাকে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেছিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। সর্ষে তেল দিলে এবার রান্নাটা খেতে স্বাদ হবে। এরপর যে বাটা মশলাটা আমি ব্যবহার করেছি সেটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা উচ্ছেগুলিকেও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এছাড়া এর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর কিছুটা ধনে গুঁড়ো। এখানে চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তো আমি আজকে ব্যবহার করব না। এই উপকরণগুলিকে খুব ভালো করে উচ্ছের মধ্যে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ভালো করে উচ্ছেগুলিকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1.5 বাটির মতো জল ব্যবহার করলাম। এতে কি হবে, উচ্ছেটা সেদ্ধ হয়ে যাবে যতটুকু সেদ্ধ করার বাকি আছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই করে নিতে পারো। মুখের স্বাদ বদলে দেবে।
গরম ভাত অনেকটাই খাওয়া হয়ে যাবে। এবারে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলাম। ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে উচ্ছেটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে গ্রেভি রাখতে পারো, তবে আমি আরও একটু গ্রেভিটাকে টানিয়ে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ভালো করে রান্না করে নিলাম। লিডটাকে সরিয়ে আমি দেখে নিচ্ছি, তো উচ্ছে আমার এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্রেভিটাকে টানিয়ে নিচ্ছি। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষে তেল। এখানে যেহেতু সর্ষে পড়েছে তাই সর্ষে তেলটা ব্যবহার করলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখান থেকে তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে। গরম ভাত তো অনেকটাই খাওয়া হয়ে যাবে। এছাড়া মুখে যদি অরুচি হয়ে থাকে, জ্বরের সময় কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো। যারা নাক সিটকোয় তারাও কিন্তু পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার একটা সার্ভিং প্লেটে উচ্ছেগুলিকে আমি সার্ভ করে নিচ্ছি। এটা আজকে আমি পরিবেশন করব দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য।